খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে বলি তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। এই সুইকর, ভয় পেও না, আমি কোনো ধরনের স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, এইটুকু বিশ্বাস করতে পারো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবো নাকি? ঠিক আছে ভাই। এই ভাই থেকে বলছি, সাহেব বলবি। ঠিক আছে সাহেব। দিন পরে প্রথম শ্বশুর বাড়ি আসলা, আর যতই কাজ খা, এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেবো না বাপ। না না মা, অতদিন থাকতে পারবো না, সামনে মঙ্গলবারে চলে যেতে হবে। একটা নতুন রাস্তায় টেন্ডার আছে, আমি না গেলে আমার পাশ হবে না। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাই রান্নারে 200-এর বেশি লোক কাজ করে। তোমার জামাইয়ের ওখানে বিশাল সম্মান, কেউ স্যার ছাড়া কথাই বলে না। আর আমাদের অশিক্ষিত গুলো আছে, কাকে কি বলে সম্মান দেয় সেটাই জানি। ওষুধে খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করে নিয়ে আসলো, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে ওর বাড়িতে কাজে যেতে হবে না। না না ভাই, এসে ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়? ও আমি ম্যানেজ করে নেবো, এই অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কিন্তু আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন, আমি রান্না করতে পারিনি নাকি? যাও সাইকেলটা বের করে দাও, কত অসুবিধা হবে না। ওষুধ দিয়ে দিত, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা, এখনো উঠো চাটতেছি, খালার গুলো পড়ে আছে, চা টিপস তো করিসনি, জামাকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, তাহলে মেঘে একা ধরেছে। কটা বাজে এখন? 8টা বেজে গেছে, এখন তুমি খালারে মারবা, জামা খাবে কখন? মা, অশরীরটা একটু খারাপ তো, তা আসতে একটু লেট হয়ে গেছে, আমি খালারি ভেঙে দিচ্ছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালটা নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আশা ধরো গা, আমি খালাড়িগুলো মারছি। না না, তোমাকে মারতে হবে না, আমি মারছি। চুপ করো তো, তোমাকে পানি খেতে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আমার পানি লাগবে।